তোমার জন্য দেখো আমি কত সুন্দর একটা উপহার এনেছি। আজকে শহরের বাইরে ছিলাম বলে আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমাকে ক্ষমা করে দিও গিন্নি। কিছুদিন ধরে বাণিজ্যের কাজটা একটু বেড়ে গেছে, তাই আসতে পারিনি সারাদিন। কি গো, কি হলো তোমার? এভাবে মুখটা গুমরা করে আছো যে? তাই এটা কিসের উপহার? তামা নাকি পিতলের উপহার সেটা বলে দিলে আর একটু সুবিধে হতো, কারণ আমি খালি চোখে উপহারটা দেখতে পাচ্ছি না, অতিরিক্ত ছোট তো তাই। এটা তুমি কেমন কথা বলছো গিন্নি? আমি কত ভালোবেসে শহর থেকে উপহারটা কিনে নিয়ে এলাম, আর তুমি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। এটা লোহারও নয়, তামারও নয়, এটা সোনার কানের দুল। আমি আরো ভাবলাম যে তুমি পছন্দ করবে, কিন্তু হায় আফসোস। আচ্ছা, পছন্দটা হবে কি করে শুনি, হবে কি করে, যেখানে তোমার বড় দাদা আমার নিজ যমজ বোনকে অত বড় একটা সোনার হার আর কানের দুল উপহার দিল আজকের প্রথম দিন বলে, সেখানে আমিও তার আপন যমজ বোন, আমার স্বামী দিল আমাকে পাতলা একজোড়া কানের দুল, তাকে দিয়েছে 3 ভরি ওজনের কানের দুল আর গয়না। কাল যখন ঢ্যাং ডিঙিয়ে আমার সামনে ঘুরে বেড়াবে সে, আমার তখন কতটা কষ্ট লাগবে। সে তো মনে মনে বলবে যে তার স্বামী তাকে কত কিছু দিল আর আমাকে আমার স্বামী কিছুই দেয়নি। তোমার এই উপহার তোমার ট্যাকে নিয়ে ভরে ফেলো, আমার এই উপহারের একদম প্রয়োজন নেই। জানি না আমি কত বড় ভুল করে ফেলেছি, তবে আমি যখন নিজের ইচ্ছায় ভুল করেছি, এই ভুলের মাসুল আমাকেই পোহাতে হবে। বাবা, তোকে আজ খুবই খুশি খুশি লাগছে। স্বামীর দেওয়া গয়নাগাটি পরে কাকে দেখাতে এলি রান্নাঘরে? তুই আমার আপন যমজ বোন, তাই সবকিছুই আমার জানা। কে কাকে যে রং ঢং দেখাতে রান্নাঘরে সেজে গুজে চলে আসে সেটা আমি ভালো মতোই জানি। আরে না রে না, তুই যেটা ভাবছিস সেটা একদম সত্যি নয়। আমার উনি যখন এগুলো আমায় দিল, তখন আমি ভেবেছিলাম এগুলো আলমারিতে তুলে রাখবো, এটা করেছিলামও। কিন্তু আমার স্বামী বললেন যে এগুলো এনেছি পরার জন্য, তুলে রাখার জন্য নয়, তুমি এগুলো ব্যবহার করো। তাই আমাকে সকালে জোর করিয়ে এগুলো পরালো। বুঝতে পারি রে, বুঝতে পারি তুই যে কি বলতে চাস সেটা বুঝতে পারি। তোর স্বামী তোকে জোর করে পরালো তাই না? তার মানে তোর স্বামী তোকে অনেক ভালোবাসে। আর আমার স্বামী তো আমাকে একজোড়া পাতলা কানের দুল এনে দিয়েছিল, সেগুলো ঢিল মেরে ফেলে দিয়েছি। সেই ঘটনাটাও তুই নিশ্চয়ই জানিস, তাই আমাকে সব শোনাতে এসেছিস তাই তো? আরে না না, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম কোনো ব্যাপার আমি কখনো কল্পনাই করিনি। দয়া করে আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই ভালো। রাগ হিংসে বিদ্বেষ করা ভালো নয়। আর এটা আমাদের বাবার বাড়ি নয়, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে তুই ভালো হতে পারবি না কোনোদিন, বুঝেছিস? আমি তোকে ভালো হয়ে থাকতে দেব না। সকালে যত নাস্তা পাতি আছে সবকিছু তুই তৈরি করবি, কিন্তু আমি ওদেরকে দেব। আর আমি বলবো আমি রান্না করেছি। তোর নামটা যদি বলেছিস ওদের সামনে, তাহলে দেখবি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নয়, আমি রান্না করে দেব, তুই তোর নামই বলিস। আমি এতে কোনো সন্দেহ অথবা মন খারাপ করব না। আমি তোকে ছোটবেলা থেকেই বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। সেটা তুই বুঝতে পারিস না, একদিন নিশ্চয়ই বুঝবি।